ফর্ম বিলি করছেন বিএলওরা। এই এসআইআর ফর্মের ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের বিক্ষোভ। প্রত্যেকদিন একটা ভয় দেখিয়ে জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা। ফর্ম ফিল আপ হয়ে গেলে তারাই সেগুলি জমা দেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। বিএলওদের দাবি, নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে। তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে। এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের। এই নিয়ে নানা জায়গায় শনিবার তারা বিক্ষোভ দেখান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিএলওরা। সব কাজ করতে প্রস্তুত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হচ্ছে, মানসিক অত্যাচার হচ্ছে। যারা মর্নিং স্কুল আছে তাদেরও ছুটি নেই, তারা মর্নিং করে রাত 2-3টে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে। আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া। এই ইতিমধ্যে বলেছে আমাদের রেজিস্ট্রেশন করতেই হবে, 1 মাসের মধ্যে আমাদের করতে হবে। কিভাবে করবে টিচাররা? মুর্শিদাবাদের কান্দি, এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলি এবং তোলা, সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম। ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে। যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব, সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে। তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন। নদিয়াতেও এদিন বিএলওরা বিক্ষোভ দেখান রানাঘাট 2 নম্বরের বিডিও অফিসের বাইরে। এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে, জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা ভোটারের পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে। যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি, তাদেরকে সেই কাজ করতে হবে। ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায়, কিন্তু দায়ভার কিন্তু ওনারা নেবেন না, বলছেন বিএলওকেই নিতে হবে। নিউজ 18 বাংলা। বিহার জয়ের পর এবার বিজেপির টার্গেট বাংলা। বিহার ভোটের জঙ্গলরাজ ইস্যু বঙ্গ বিজেপির নেতাদের মুখে, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। তেজস্বী কংগ্রেসের মহাজোটকে উড়িয়ে দিয়ে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিহার জয়ের দিনই বিজেপি বুঝিয়ে দিয়েছে এবার তাদের টার্গেট বাংলা। বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে, সবার নজর এবার বাংলার দিকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আসবে। যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার, সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমাদের সব। বিহারে এরকম জঙ্গল রাজ, বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে। বেল পাকলে কাকের কি, যে রেজাল্টই হোক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বিহারের ফ্যাক্টর গুলো পুরো আলাদা। মানুষ উন্নয়ন পেয়েছেন, অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না, 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ যাদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ। বাবার আমলে জঙ্গল রাজ ইস্যুকে সামনে রেখেই ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট। বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ। বিহারের মানুষ জঙ্গল রাজকে ফেরত আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজকে 26-এর নির্বাচনে বিসর্জন দিয়েছে। বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে
বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। বাংলা তো ওই দিনটা দেখে এসেছে। বাংলার জঙ্গল রাজ তো বাম জমানা, অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে। তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো